সীমা ছিল। উনি অনেকগুলো করতে গেলে সবচাইতে কল্যাণকামী কর্মকাণ্ড সাবেক সভাপতি এবং সাবেক প্রধান করে মানুষের সেবা অবতীর্ণ হয়েছেন। আজকের এই গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছে। তো কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় পরিবেশ, এটা আমরা 2009 সাল থেকে শুরু করেছি। বাইনতলা কাশীপুর স্কুলে প্রথম আমরা চক্ষু শিবির করি 2009 সালের ডিসেম্বরে। তারপর থেকে মোংলা, রামপাল সহ এই জনপদের বিভিন্ন স্কুলে চেষ্টা করেছি করার জন্য। একটা মানুষ সারা জীবন তার সংসার, তার জনপদ, তার গ্রামের জন্য কাজ করছে এবং শেষ বয়সে সে যেন দেখতে পায় স্থানীয় মতো একটা নর্মাল রোগের কারণে তার চোখটা যেন নষ্ট না হয়ে যায়, এটার জন্য এই আয়োজন করা। একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আমাদের সমাজে তার সংসারের ছেলেমেয়েরা কিন্তু তার মা বাবাকে অত বেশি ওইভাবে দেখতে চায় না, তখন তার নিজের ছেলে মেয়ে এসে ব্যস্ত হয়ে যায়। এটা কিন্তু পৃথিবীর নিয়ম। আমার বাবা মা চলে গেছে, মনে হতো যে ওনারা চলে গেলে কিন্তু আর মানে আমরা মনে হয় চলতে পারবো না, কিন্তু আমরা নিজে চলতেছি। আমরা চলে গেলে আমাদের সন্তানরাও চলতে পারবে, তাই না? তো আমি বলবো যে আপনারা চোখের অপারেশন করার পরে আমাদের যে নিয়ম কানুনগুলো বলা হবে ঢাকা থেকে, সেগুলো কঠোরভাবে পালন করতে হবে। যদি আপনারা সঠিকভাবে নিয়ম পালন করেন এবং সেই অনুযায়ী চলেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের চোখের অপারেশন সফল হবে এবং আপনি ভালোভাবে দেখতে পাবেন। আমি আপনাদের জনপ্রতিনিধি, এখন আমার দায়িত্ব এখন বেশি। আগে আমার ইচ্ছা হলে করেছি, না হলে করেনি, কিন্তু এখন কিন্তু আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কিন্তু আমার অন্যতম এজেন্ডা। আমি চেষ্টা করব আমাদের রামপাল মোংলায় যে হসপিটাল আছে সেখানে যেন সঠিকভাবে চিকিৎসা সবাই পায়, ওষুধটা ঠিক মতো পায় এবং সাধারণ মানুষ যেন সেখানে গেলে সঠিক চিকিৎসা নিয়ে বাড়ি আসতে পারে এবং নর্মাল যে রোগগুলো আছে সেগুলোর জন্য যেন তাদের খুলনায় বা ঢাকায় যেতে না হয়, সেটার জন্য আমি খেয়াল করছি এবং আমি কাজ শুরু করেছি।